নমস্কার সকলকে। শিক্ষা কুটিরের আরও একটি রিক্রুটমেন্টের আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা বলছিলে সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু আপডেট দিতে, অড আপডেট, তো যে সমস্ত আপডেটগুলো সাধারণত বাংলার কোনো চ্যানেল দিয়ে থাকে না, তো সেই কারণে আজকে তোমাদের কথা মাথায় রেখেই এই আপডেটগুলো দিচ্ছি। এক কথায় আরও আপডেট আসবে এরপরে, প্রত্যেক দিনই মোটামুটি কিছু কিছু অড আপডেট আসবে। তো এর জন্য আমাকে ইন্দ্রাণী অনেকবার বলেছিল যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে আপডেটটা রয়েছে সেটা একটু আলোকপাত করার জন্য। তো সেই কারণেই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোকপাত করব যে সিবিএসইতে প্রচুর নিয়োগ রয়েছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভ 2024। তো যোগ্যতা সহ পদের বিস্তারিত আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি একটু লেটেই আপডেট দিচ্ছি। তো যাই হোক, একদম প্রথমে আমার যে স্ক্রিন রয়েছে সেখানে চলে যাব। তো সেখানে গেলে পরে আমাদের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে। দেখো cbse.gov.in, আমরা মেন ওয়েবসাইটে চলে যাব। মেন ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে নোটিফিকেশানগুলো রয়েছে, লেটেস্ট ফ্রম সিবিএসই বলে যে অপশানটা রয়েছে একদম ফ্রন্ট পেজেই রয়েছে, একদম ফ্রন্ট পেজেই রয়েছে। আমি একবার দেখিয়ে দেবো, তোমরাও কিন্তু ওখান থেকেই দেখে নিতে পারবে যে এখানে দেখো রয়েছে যে ভ্যাকান্সি নোটিফিকেশান ফর ভেরিয়াস পোস্ট রয়েছে, ডিটেল নোটিফিকেশান রয়েছে। তো এই ডিটেল নোটিফিকেশানটাই আমরা কিন্তু সবার আগে জেনে নেব। তো ডিটেল নোটিফিকেশানটা কি রয়েছে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভের মধ্যে কি মানে বোঝাতে চাওয়া হচ্ছে সেটা একটু জেনে নিই। আমাদের ডিটেল নোটিফিকেশানটা আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমরা এক এক করে একদম বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। দেখো প্রথমেই যেটা রয়েছে যে অনলাইন, প্রথমেই আমি বলবো যে দেখো এখানে রয়েছে যে online application are invited for direct recruitment on all India competitive examination basis for the following post। অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্টটা হবে কিন্তু অল ইন্ডিয়ার কম্পিটিটিভ এক্সামিনেশন বেসিস। অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে কি তোর সরাসরি রিক্রুটমেন্ট নয়, ঠিক আছে। তো কোন কোন ক্যাটাগরিতে রয়েছে, কি কি রয়েছে সেগুলো একবার আস্তে আস্তে আমরা আলোচনা করে দিই। যে প্রথম রয়েছে পোস্ট যে কোড রয়েছে, এই কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1/24 অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 35 ইয়ার্স এবং সেই সঙ্গে সঙ্গে টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু 18। তারপরে যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাডেমিক্স রয়েছে। আমরা পুরনো যেটা বললাম প্রথমে, অর্থাৎ প্রথমে যেটা বললাম সেটা কিন্তু তোমার অ্যাডমিনিস্ট্রেশনে, এবার অ্যাকাডেমিক্সে রয়েছে সেটা হচ্ছে 30 রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট, এটা হচ্ছে 16 রয়েছে, 16 রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিল এডুকেশনের ক্ষেত্রে রয়েছে, এগুলো সবই গ্রুপ এ ক্যাটাগরিতে রয়েছে। তো এটা কিন্তু রয়েছে 8টি সিট রয়েছে। ট্রেনিং ক্যাটাগরিতে 22টি সিট রয়েছে এবং অ্যাকাউন্ট অফিসার রয়েছে 3টে পদ, ঠিক আছে, 3টে পদ রয়েছে। গ্রুপ বি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ট্রান্সলেশন অফিসার 7 জন রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার 17 জন রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টেন্ট রয়েছে 7 জন এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট রয়েছে কিন্তু 20 জন কিন্তু জুনিয়র অ্যাকাউন্টেন্ট রয়েছে। এবার মোটামুটি যে যারা পিএইচ ক্যাটাগরিতে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতেও সিট কিন্তু রিজার্ভ রয়েছে। তো এবার আমরা জেনে নেব যে কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে। দেখো ফর্ম ফিল আপটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইন রেজিস্ট্রেশন অফ দ্য অ্যাপ্লিকেশন 12/3 অর্থাৎ 12ই মার্চ থেকে শুরু হয়ে গেছে, 11ই এপ্রিল পর্যন্ত চলবে। তো তোমরা কিন্তু যারা মনে করছো যে ফিল আপ করবে, তোমরা কিন্তু ফিল আপ করতে পারো। যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ক্ষেত্রে দেখতে পারো মোটামুটি সাবজেক্ট ওয়াইজও কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু সাবজেক্ট ওয়াইজও কিন্তু তোমার মানে ব্রিফভাবে পোস্টটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিট রয়েছে। যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে টোটাল 18টা সিট রয়েছে। এবার অ্যাকাডেমিক্সে যে সিটগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টেই কি কি রয়েছে দেখো, হিন্দিতে রয়েছে একটি, ইংলিশে রয়েছে একটি, ফিজিক্স রয়েছে তোমার, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এডুকেশন, সাইকোলজি, তারপর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, ম্যাথমেটিক্স, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইনফরমেশন টেকনোলজি, স্ট্যাটিস্টিক, টোটাল কিন্তু সিট রয়েছে 16টা অ্যাকাডেমিক্সে সিট রয়েছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছে, আইটি রয়েছে, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, এগ্রিকালচার রয়েছে, ফুড অ্যান্ড নিউট্রিশন রয়েছে, তারপর হচ্ছে বিএফএসআই, মার্কেটিং রয়েছে, ট্যুরিজম রয়েছে, বিউটি অ্যান্ড ওয়েলনেসে রয়েছে 8টি। এরকমভাবে প্রত্যেকটা সিট কিন্তু রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টোটাল পদ রয়েছে 22টি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিংয়ের ক্ষেত্রে রয়েছে এডুকেশন, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কমার্স, ইনফরমেশন মানে আইটি,
রয়েছে মাল্টিমিডিয়া, মাস কমিউনিকেশন, ডিজাইন, ইংলিশ, হিন্দি, টোটাল কিন্তু রয়েছে 22টি। এছাড়াও অ্যাকাউন্ট অফিসার রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে। তো রিজার্ভেশন রয়েছে কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু রিজার্ভেশন রয়েছে, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিজার্ভেশন পলিসিও কিন্তু রয়েছে। এসসি এসটিদের জন্য কিন্তু যেটা রয়েছে যে এসসি এসটি যারা এনসিএল ক্যাটাগরিতে রয়েছে, হু qualify on the basis of relaxation standard, age limit, experience, qualification standard zone considered কাট অফ মার্কস। তো এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু ছাড় পাবে, অর্থাৎ গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে ছাড়গুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই পাবে। এবার মোটামুটি প্রত্যেকটা পদের জন্য কি কি যোগ্যতা আছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন, 35 ইয়ার্স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ইন রেলিভেন্ট সাবজেক্ট এরিয়াস অফ রিকগনাইজ ইউনিভার্সিটি বিএড ডিগ্রি থাকতে হবে এবং নেট সেট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি কিন্তু থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদের ক্ষেত্রে। এবং ডিজারেবল এমএড এবং এমফিল থাকলে ভালো হয়, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ক্ষেত্রে। এছাড়াও অনেকগুলো রয়েছে, স্পেশাল বিএড, স্পেশাল এডুকেশন থাকতে পারে, বিভিন্ন জায়গায় চাকরি করা হতে পারে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিল এডুকেশনে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট তোমার ইন এনি ডিসিপ্লিন রয়েছে, 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, পিএইচডি আর মানে এগুলো চাওয়া হচ্ছে, পিএইচডি থাকলেও হবে, এক্সপিরিয়েন্স থাকলে পরে ভালো হয়। ট্রেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু নেট সেটটা বাধ্যতামূলক করা হয়েছে, এসেন্সিয়াল করা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে, বিএড ডিগ্রি রয়েছে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। আর হচ্ছে অ্যাকাউন্ট অফিসার রয়েছে, অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন উইথ ইকোনমিক্স, কমার্স, অ্যাকাউন্ট, ফিন্যান্স, বিজনেস স্টাডিজ রয়েছে। এছাড়াও অ্যাকাউন্টস সেকশনের যে ইকোনমিক্সের পোস্ট গ্র্যাজুয়েট হলেও হবে, এমবিএও থাকলেও হবে কিন্তু অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বিটেক লাগবে, ঠিক আছে, বিটেক থাকতে হবে। জুনিয়র ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু সেম অ্যাজ নবোদয় বিদ্যালয়ে যেরকম ক্রাইটেরিয়া রয়েছে সেখানে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কিন্তু বিকম থাকতে হবে, ঠিক আছে। বিকম বা বিজনেস স্টাডিজ থাকলেও এখানে কোনো রকম সমস্যা নেই, তবে কিন্তু অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কিন্তু মানে টাইপিং স্পিড লাগবে। টাইপিং স্পিড হচ্ছে 35 পার মিনিট, 35 ওয়ার্ড পার মিনিট। আর হিন্দির ক্ষেত্রে কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু লাগবে। এজ কিন্তু 30 ইয়ার্স রয়েছে। জুনিয়র অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে 27 বছর রয়েছে। এসসি ক্যাটাগরি যারা রয়েছে তারা 5 ইয়ার্স কিন্তু রিল্যাক্সেশন পাবে। এছাড়া অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় পাবে, আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি। এক্সামিনেশন ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 1500 রুপিস, অর্থাৎ যথেষ্ট কস্টলি রয়েছে। এবং গ্রুপ এর ক্ষেত্রে, গ্রুপ বি এবং সি এর ক্ষেত্রে 800 টাকা রয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ লাগছে না এসসি এসটিদের ক্ষেত্রে, ঠিক আছে। এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু চার্জ লাগছে না। মোড অফ পেমেন্ট কিন্তু টোটালটাই অনলাইনে তোমার পেমেন্ট করতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে এক্সামিনেশনটা দেখে নিতে পারো, এক্সামিনেশনটা কী কী হবে সেখানে বলে দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিন ক্যাটাগরিতে মানে ক্যাডারে যাদের পরীক্ষা হবে টোটালটাই কিন্তু টায়ার 1 হবে, এমসিকিউ বেস হবে। এবং সেক্ষেত্রে কিন্তু 1:5 তোমার হচ্ছে রেশিও রাখা হচ্ছে, যে ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট 1:5। যে টায়ার 1 যারা কমপ্লিট করবে তারা কিন্তু টায়ার 2 এর জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং পার্ট 1 তো কী কী থাকবে, টোটাল কিন্তু 300 নম্বরের পরীক্ষা হবে। এক একটা প্রশ্ন কিন্তু মানে 2 নম্বর করে 150টা প্রশ্ন থাকবে। এবং যারা টায়ার 1 এবং টায়ার 2 এর কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে যেটা থাকবে সেটা কিন্তু একই রকম 150 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। 150 নম্বরের পরীক্ষা হবে টায়ার 1, টায়ার 2 এবং তারপরে কিন্তু তোমার ইন্টারভিউ রয়েছে। তারপরে কিন্তু ইন্টারভিউ রয়েছে, রিটেন এক্সামিনেশন হচ্ছে টোটাল 320 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। ডেসক্রিপটিভ টাইপ টায়ার 2তে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন কিন্তু হবে, 3 ঘন্টা সময় থাকবে সিবিএসই। তারপরে ইন্টারভিউ থাকবে 80 মার্কসের ইন্টারভিউ, বুঝতেই পারছো ইন্টারভিউ তাহলে কেমন হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা আপডেট আমি ডিটেলসেই দিয়ে দেবো, তো সেক্ষেত্রে তোমরা ওখান থেকেও দেখে নেবে। তো প্রত্যেকটার জন্য কিন্তু টায়ার 1 এবং টায়ার 2 দুটোই কিন্তু পরীক্ষা রয়েছে। তারপরে টাইপিং টেস্ট রয়েছে অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে। রিটেন এক্সামিনেশন কি কোন সিলেবাসের ভিত্তিতে হবে সেগুলো কিন্তু ডিটেলস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং আমিও সেটা কিন্তু দিয়ে দিয়েছি, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। টোটাল কিন্তু এমসিকিউ বেসেই হবে এবং সেক্ষেত্রে তোমার মোটামুটি এখানে যেগুলো রয়েছে তো প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু তোমার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং আমি আমার দিয়ে দেবো। তো এবার বলি যে কলকাতায় পরীক্ষা হবে কিনা, কলকাতায় পরীক্ষা হবে কিনা দেখে নিতে পারো। যে
টায়ার ওয়ানের এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ফলোয়িং সিটি, অর্থাৎ টায়ার ওয়ান পরীক্ষাটা কিন্তু তোমরা তোমাদের কোন কোন সিটিতে দিতে পারবে দেখো, অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়া, আসামে গুয়াহাটি, পাটনাতে বিহারের পাটনা, চণ্ডীগড়ে চণ্ডীগড়, দিল্লিতে দিল্লি, কর্ণাটকাতে বেঙ্গালুরু, কেরালাতে ত্রিভান্তপুরম, তারপর হচ্ছে মধ্যপ্রদেশে ভোপাল, মহারাষ্ট্রে পুনে, ওড়িশায় ভুবনেশ্বর, রাজস্থানে হচ্ছে আজমের, তামিলনাড়ু চেন্নাই, উত্তরপ্রদেশে কিন্তু প্রয়াগরাজ, এলাহাবাদ এবং উত্তরাখণ্ডে দেরাদুন। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা পরীক্ষা দিতে চাইবে তাদের আমি বলবো এই উড়িষ্যাটা সাজেস্ট করতে পারি, অর্থাৎ ভুবনেশ্বরে তাদের কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এবং টায়ার 2 এর পরীক্ষাটা এবার বলে রাখি, টায়ার 2 এর পরীক্ষাটা কিন্তু আর তোমার টায়ার 2 থেকে শুরু করে স্কিলের যে পরীক্ষাটা হবে টায়ার 2 এর, সেটা কিন্তু তোমার কিন্তু মেন মানে অর্থাৎ দিল্লিতেই হবে টোটাল পরীক্ষাটা, টায়ার 2 এর পরীক্ষাটা, সেটা আর কিন্তু এখানে হবে না আশা করা যায়। এখনো পর্যন্ত টায়ার 2 এর আমি কোনো রকম দেখছি না কলাম। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি চলছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। আমি এই যে পিডিএফটার লিঙ্ক সেটা আমি অলরেডি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এক্ষুনি। তো সেক্ষেত্রে আমার যে শিক্ষাকুটির গ্রুপ রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, শিক্ষাকুটির পাশে থাকো এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। সঙ্গে থাকো, ভালো থাকো, দেখতে থাকো শিক্ষাকুটির। ধন্যবাদ।